আপনি নামাজ পড়তে চান, রোজা রাখতে চান, হজ যাকাত সবই করতে চান, ইসলামের জন্য জীবন দিতে চান, কিন্তু ইসলামী শাসন কায়েম হোক এটা আপনি চান না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال سبحانه وتعالى ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى وبشرى للمسلمين وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ মহান রব্বে কারিমের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের হালতে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মহল্লার মধ্যে থেকে আমাদেরকে আগে আগে আল্লাহর পবিত্র জায়গা মনোনীত জায়গা মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমার দিন। এই জুমার দিনকে ইসলামী শরিয়াতে সপ্তাহের যে 7টা দিন আছে এই দিনটাকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দেখবেন এই দিনের ইবাদতটাও একটু ভিন্ন রকম না? ভিন্ন রকম না? অন্য দিনের ইবাদতের থেকে এই দিনের ইবাদতটা একটু ভিন্ন রকম। শুধু তাই নয়, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় এই জুমার দিনটা সাপ্তাহিক একটা ঈদের দিন। সাপ্তাহিক একটা ঈদের দিন। এই কথা বলতেছে এই জন্য, জুমার দিনকে কেন্দ্র করে, জুমার নামাজকে কেন্দ্র করে দেখবেন গ্রামগঞ্জের প্রায় সব শ্রেণীর মানুষ উপস্থিত হওয়ার চেষ্টা করে কিনা? সব শ্রেণীর মানুষই প্রায় উপস্থিত হওয়ার চেষ্টা করে। এই যারা অন্য দিনে উপস্থিত হয় না, বৃহস্পতিবার, বুধবার, মঙ্গলবার, সোমবার, রবিবার, শনিবার, এই যে বারগুলা, এই দিনগুলোতে অনেক ব্যক্তি আছেন যারা উপস্থিত হয় না। তারা জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়। যদিও তাদের কাছে যদি বলা হয় যে ভাই আপনি কি মনে করেন যে শুধুমাত্র জুমার নামাজ ফরজ আর সপ্তাহে যে আরো কতগুলো দিন আছে এই দিনগুলোর যে প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত আছে, এইগুলাকে কি আপনি ফরজ বলে মনে করেন না? তাহলে কিন্তু এই কথা কেউ বলবে না যে আমি ফরজ মনে করি না। এই কথা কেউ বলবে কি? বলবে না। কিন্তু আমল কি দেখা যায়? তার আমল দেখে বোঝা যায় যে সে সপ্তাহের শুধুমাত্র জুমার দিনের জুমার নামাজটা সে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, আর বাকি দিনগুলোর যে নামাজ আছে এইগুলোর তুলনামূলক একটু গুরুত্ব কম মনে করে। মনে করে বিধায় তিনি বা তারা জুমার দিনে জুমার নামাজে উপস্থিত হয়, কিন্তু অন্য নামাজে উপস্থিত হয় না। এই যে কথাগুলো বললাম, এটুকু তো আমরা বুঝতে পারছি না যে মানুষ ওইটাকে বেশি গুরুত্ব দেয় আর বাকি উত্তরকে বেশি গুরুত্ব দেয় না। আসলে তো গুরুত্বের দিক থেকে কোনো অংশে কম না। এই মানুষগুলা যে আসতেছে না, আসে না, বুঝে না। এখন যদি দেখবেন যে অনেক সময় বাংলাদেশের সব জায়গাতে, সব মসজিদে প্রতি জুমায় খতিব সাহেব অন্যান্য যতগুলো আলোচনা করেন, ওয়াক্ত নামাজেও বিভিন্ন সময় নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন কিনা? কথা মনে হয় বোঝা যাচ্ছে না। নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন কিনা? সব মসজিদের সব খতিব সাহেবরা করে। তারপরেও কি এই মানুষগুলা মসজিদে নামাজ পড়তে আসে? সব মানুষ আসে না। এখন যদি আমাদের স্থানীয় যে থানা, এই থানার যে ডিসি সাহেব, ডিসি সাহেবকে ডিস্ট্রিক্টে জেলার যে ডিসি সাহেব আছে অনেক বেশি দূরে কিনা? দূরে। এই ডিসি সাহেব তিনি যদি ওই দূরে বসে বলে যে এখন থেকে প্রতিদিন প্রত্যেকটা মানুষের
ভোর 5টার আগে ঘুম থেকে উঠতে হবে, তা যদি না উঠেন তাহলে প্রত্যেকের জরিমানা দেওয়া লাগবে, শারীরিক শাস্তিও ভোগ করা লাগবে। একটা লোক কি 5টা বাজার পরে ঘুমিয়ে থাকবে? থাকবে কি? থাকবে না। আমি আপনাদেরকে এই কথা বলতে চাচ্ছি এই কারণে, আজকে যদি এ জাতীয় আইন, এ জাতীয় ক্ষমতা যারা এই সঠিক সিদ্ধান্ত দিবে, তারা যদি এ জাতীয় সিদ্ধান্তগুলো গ্রহণ করে, তাহলে এই মানুষগুলো যেমনি ভাবে শুধুমাত্র ভোর 5টার আগে উঠার জন্য সিদ্ধান্ত দিলে সবাই উঠতে বাধ্য, ঠিক তেমনি ভাবে ওই ডিসি সাহেব যদি, ওই ওসি সাহেব যদি এই কথা বলে যে যদি প্রতিদিন কোনো ব্যক্তি কোনো এক ওয়াক্ত নামাজ কাজা করে ওজোর ছাড়া, উপযুক্ত কোনো কারণ ছাড়া, তাহলে তার জরিমানা দেওয়া লাগবে, শাস্তি ভোগ করা লাগবে। তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ ঠিকই মসজিদে এসে নামাজ আদায় করবে। কি বলেন? জরিমানার ভয়ে, শাস্তির ভয়ে। আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি, সত্য বলতে পার সঠিক জানি না, তবে শুনেছি যখন বাংলাদেশ ভারত বা বাংলাদেশ পাকিস্তান এক ছিল, তখন পাকিস্তানের যিনি শাসক ছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, তখন পাকিস্তানের ওই শাসক হয়তো ইয়াহিয়া খান অথবা আইয়ুব খান, এই দুই খানের কোনো এক খান, তিনি ওখান থেকে নির্দেশ জারি করলেন যে কোনো অঞ্চলের কোনো জায়গায় কোনো পুকুরে নর্দমায় কচুরিপানা থাকতে পারবে না। এ জাতীয় একটা আইন পাশ করলেন এবং ঘোষণা দিয়ে দিলেন। সাথে সাথে আমি মুরব্বীদের থেকে শুনেছি সমস্ত জায়গার যতগুলো গর্ত ছিল, পুকুর ছিল, সব জায়গার কচুরিপানা পরিষ্কার হয়ে গিয়েছিল। সেই পাকিস্তান থেকে অর্ডার করে বাংলাদেশে যদি এইভাবে আমল হয়, তাহলে সাতক্ষীরার জেলায় বসে অর্ডার করবে, এখানে আমল করবে না মানুষ? অবশ্যই করবে। আমরা যে এই যে কথা বলতেছি, এই কথা এখন বলবেন যে হুজুর তাহলে কথা কি কেন? এই কথা হলো সেই কথা যেই কাজ আমরা করার দ্বারা একজন ডিসি সাহেব, এখন কি ডিসি সাহেব এ জাতীয় আইন পাস করে? করে কি? করে না, করে না। যদি আমরা স্থানীয় যে সরকার আছে, স্থানীয় সরকার হলো প্রতি ওয়ার্ডের মেম্বার, স্থানীয় সরকার হলো প্রতি ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় সরকার কথার কথা তিনি যদি এই আইনটা পাস করেন, যাক আমি মুসলমান, আমি একজন মুমিন, আমি আমার ওয়ার্ডে, আমি আমার ইউনিয়নে আমি এই আইন পাস করলাম, ওই চেয়ারম্যানের কি চেয়ারম্যান থাকবে? ওই মেম্বারের কি মেম্বারই থাকবে? থাকবে না। কিন্তু যদি ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়ে যায়, তাহলে মেম্বার শুধুমাত্র ইউনিয়ন পরিষদে বসে বলবে যে আমার ওয়ার্ডের একজন ব্যক্তি বেনামাজি থাকতে পারবে না, সাথে সাথে সবাই আমল করে শুরু করে দেবে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, অনেকে এই কথা বলে যে হুজুর আপনার ঘুমই ফিরেছেন, এই রাজনীতির কথা বলেন কেন? রাজনীতি কি কোরআনে আছে? আমি আপনাদেরকে আজকে যে 2টা আয়াত তেলাওয়াত করছি এর মাধ্যমে ইনশাআল্লাহ বুঝাই দেব। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে বুঝাবো, একদম কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করছি আমি। এর প্রথম একটা আয়াত আমরা আলোচনা করতেছিলাম, প্রথম আয়াতকে কেন্দ্র করে আমরা আলোচনা করতেছিলাম লন্ডনের একজন ডাক্তার সাহেব, তিনি কোন ধর্ম সঠিক অথবা ধর্মের দিক থেকে কোন ধর্মের বেশি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য, এই মান নির্ণয় করার জন্য তিনি একটা প্রতিযোগিতামূলক একটা কনফারেন্সের ব্যবস্থা করেছিলেন। সেইখানে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কুরআনুল কারীমকে আমি অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর সেটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আমার কাছে নিয়ে নিয়েছি। দুনিয়াতে যত বড় বামপন্থী, যত সুপার পাওয়ার থাকুক না কেন, তোমরা হাজার হাজার মানুষ, লক্ষ কোটি মানুষ চেষ্টা করেও এই কোরআনকে দুনিয়া থেকে বিলুপ্ত করতে পারবে না। কারণ হলো এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আমার কাছে নিয়ে নিয়েছি। লন্ডনের সেই ডাক্তার সাহেব তার বক্তব্য তিনি বলেন, সর্বপ্রথম বৌদ্ধ ধর্মের যে জ্ঞানী, বৌদ্ধ ধর্মের আলেমকে ডাকা হলো।
বৌদ্ধ ধর্মের আলেম, তিনি তার দায়িত্ব হলো তার ধর্মের বিষয়গুলি এমন ভাবে উপস্থাপন করবে যাতে করে অন্য ধর্মকে মানুষ অস্বীকার করে আর ওইটাকে সঠিক বলে মেনে নেয়। এরকম ভাবে তাকে বলা হল। আমাকে না বললেও তো আমি আমার ধর্মের ব্যাপারে যতদূর সম্ভব চেষ্টা করবো কিনা? করবো, অবশ্যই। বৌদ্ধ ধর্মের অনুসারী তার সাধ্যমতো চেষ্টা করলেন। লন্ডনের ডাক্তার সাহেব বলেন, হুজুর, এই বৌদ্ধ ধর্মের অনুসারী তিনি যখন বৌদ্ধ ধর্ম সম্পর্কে তার বিষয়গুলো আলোকপাত করতেছিলেন, আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে আমার মনে হলো অন্য কোন ধর্ম নয়, বৌদ্ধ ধর্মই একমাত্র সঠিক ধর্ম। তিনি তাহলে কিভাবে উপস্থাপন করছে বৌদ্ধ ধর্মের বিষয়গুলি, সে কিভাবে উপস্থাপন করছে? সে বলতেছে, একজন শিক্ষিত মানুষ ডাক্তার, সে বলতেছে আমার মনে হলো অন্য ধর্ম না, এই বৌদ্ধ ধর্মই একমাত্র সঠিক ধর্ম। পর্যায়ক্রমে এরপরে খ্রিস্টান ধর্মের বাড়ি আসলো। খ্রিস্টান ধর্মের পাদ্রী, তাকে বলা হলো তোমার হলো দুইটা কাজ। একটা হলো এত সময় ধরে বৌদ্ধ ধর্মের যে জ্ঞানী ব্যক্তি ছিলেন, বৌদ্ধ ধর্মের যে আলেম ছিলেন, তিনি তার ধর্ম সম্পর্কে যা কিছু বলেছেন সর্বপ্রথম তার কথাকে খণ্ডন করা লাগবে। এটা যে ভুল, এটা আগে প্রমাণ করা লাগবে। তারপরে আপনার নিজের ধর্মের ব্যাপারে আপনি আলোকপাত করবেন। এই আলোকপাত করার দ্বারা, আলোচনা করার মাধ্যমে আপনার ধর্ম যে একমাত্র সঠিক ধর্ম সেটাও আপনার প্রমাণ করা লাগবে। দুইটা কাজ। খ্রিস্টান ধর্মের পাদ্রী লম্বা সময় ধরে তার কাছে যে ইঞ্জিল কিতাব ছিল, বাইবেল কিতাব ছিল, সেই কিতাবকে সামনে নিয়ে আরো অনেক গ্রন্থ সামনে নিয়ে অনেক বিষয় আলোচনা করলেন। করার পরে যখন তার আলোচনা শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে ডাক্তার সাহেব বলতেছেন, হুজুর, আমার মনে হলো খ্রিস্টান ধর্মই একমাত্র খাঁটি ধর্ম। মানে এমন ভাবে উপস্থাপন করতেছে মনে হচ্ছে এটাই বুঝি একমাত্র সঠিক ধর্ম। পর্যায়ক্রমে যখন হিন্দু ধর্মের বাড়ি আসলো, হিন্দু ধর্মের যে ব্যক্তি আছে, ব্রাহ্মণ ছিল, তাদেরকে বলা হলো তোমার কাছে তিনটা কাজ। এক নম্বর কাজ হলো বৌদ্ধ ধর্মের অনুসারী সে যে বিষয়গুলো আলোচনা করেছে, সর্বপ্রথম বৌদ্ধ ধর্মের বিষয়গুলো আপনাকে খণ্ডন করা লাগবে। তারপরে খ্রিস্টান ধর্মের বিষয়গুলো আপনার খণ্ডন করা লাগবে। তারপরে আপনি আপনার নিজের ধর্ম সম্পর্কে আমাদেরকে বোঝানো লাগবে, যাতে করে আমরা বাধ্য হই, আমরা মেনে নিতে বাধ্য হই যে হিন্দু ধর্মই একমাত্র খাঁটি ধর্ম। ডাক্তার সাহেব বলেন, হুজুর, হিন্দু ধর্মের ব্রাহ্মণ যখন লম্বা আলোচনা শুরু করলেন, আলোচনা করতে করতে যখন আলোচনা শেষ, তখন মনে হলো আগের দুটা ভুল, এইটাই বুঝি খাঁটি ধর্ম, সঠিক ধর্ম। যখন তিনজনের আলোচনা শেষ হয়ে গেল, তখন ইসলাম ধর্মের একজন আলেম, তাকে বলা হলো এখন আপনি আলোচনা করেন। এই ইসলাম ধর্মের এই মুসলমান আলেম তিনি বলেন, ডাক্তার সাহেব, আমি যদি আলোচনা শুরু করি, আমাকে যদি আল্লাহ তাআলা 100 বছর হায়াত দেয়, তাহলে আমি আমার ইসলামের গুণাবলী বিষয় আমি আলোচনা করে শেষ করতে পারবো না। তারা তো 1 ঘন্টা 1 ঘন্টা আলোচনা শেষ করেছে। আমি 100 বছর যদি হায়াত আল্লাহ তাআলা আমাকে দেয়, 100 বছর ধরে আমি এই বিষয়ে আলোচনা করব, এরপরে আমি আমার ইসলাম ধর্মের বিষয়গুলি আলোচনা করে শেষ করতে পারবো না। তবে যেহেতু এখানে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, এখানে যেহেতু আমার ধর্ম সম্পর্কে অল্প সময়ের মধ্যে আমারটা সঠিক, এটা প্রমাণ করতে হবে, বুঝাতে হবে। আমার ধর্ম সঠিক, এটা প্রমাণ করার দরকার হয় না। আমার ধর্ম সঠিক তো সঠিক, তবে আপনাদেরকে যেহেতু বুঝাতে হবে, সেজন্য আমি একটা দুইটা কথা বলি। সেটা হলো, আমি লম্বা কোনো আলোচনা করব না। আমার যে প্রতিপক্ষ 3 জন বন্ধু আছেন, এই 3 জন বন্ধুকে বলেন, তারা যে সাথে করে কিতাবাদি নিয়ে এসেছে, এই কিতাবগুলি সমস্ত কিতাব পুড়িয়ে দিতে বলেন। সমস্ত কিতাব পুড়াই দেন। আর আমার ইসলাম ধর্মের যে কোরআন আছে, এগুলাকে পুড়িয়ে দেওয়া হোক। এই সব কিতাব
চার ধর্মের যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, সবগুলোকে পুড়িয়ে ফেলা হোক। পুড়িয়ে ফেলার পরে এইবার নতুন করে যে যার ধর্ম সম্পর্কে যা বলার সে বলুক। তখন একটা নির্ধারণ করা যাবে, তখন বোঝা যাবে আসলে কোনটা সঠিক ধর্ম। এই কথা বলার সাথে সাথে বাকি তিন ধর্মের যারা ছিলেন তারা বললেন, এটা তো করলে হবে না, কারণ হলো আমাদের কাছে এটাই সম্বল, এটা যদি পুড়িয়ে ফেলা হয় তাহলে আমাদের কাছে ধর্মের ব্যাপারে আলোচনা করার মতো আর কিছুই বাকি থাকবে না। সাথে সাথে ইসলাম ধর্মের আমাদের যোগ্য অনুসারী, যোগ্য উত্তরসারী আলেম তিনি বলে ফেললেন, ডাক্তার সাহেব শুনেন, এই কুরআনুল কারীম, এরকম হাজারটা কুরআনুল কারীম, এবার লক্ষ কুরআনুল কারীম, এমনকি সমস্ত কুরআনকে যদি দুনিয়ার বুক থেকে পুড়িয়ে ফেলা হয়, নিঃশেষ করে ফেলা হয়, আমার কাছে মাত্র 1-2 ঘন্টা সময়ের ব্যাপার, আমি আবার ওই রকম কুরআন আপনার কাছে উপস্থিত করতে পারবো। কারণ হলো আমার সিনার মধ্যে কুরআন আছে, আমি কুরআনটা যেরকম আছে আমি ঠিক আবার সেইভাবে বলতে পারবো। এভাবেই তো। কারণ হলো আমি নিজে, আমি আমার কথা বলি, আমি ছাত্রদেরকে যখন পড়াই তখন তাদেরকে বলি যে তোমরা আমাকে বলো যে কোনো জায়গায় যদি একটা জের জবর এলোমেলো থাকে, তখন আমি বলি যে না, ওখানে এইরকম হবে না, ওখানে ওই রকম হবে, ওখানে ভুল লেখা থাকতে পারে, কিন্তু আমি যা শিখেছি, আমি যদি নির্ণয় করতে না পারি, আমি যদি সঠিকটা বুঝতে না পারি, তাহলে কি শিখলাম? আজ খ্রিস্টানদের, অন্য ধর্মের ইহুদিদের যে চক্রান্ত চলতেছে, তারা চাইলে কোরআনের মধ্যে ভুল লেখা ছাপাই দিতে পারে, পারে কিনা? পারে। এ জাতীয় ষড়যন্ত্র চলে কিনা? মাঝে মধ্যে দেখা যায়, ফেসবুকে দেখা যায় মাঝে মধ্যে যে উল্টা পাল্টা লেখা, কিন্তু আলেমদের কাছে আসার সাথে সাথে ধরা পড়ে যায়, এরকম তো না, এখানে তো এরকম হওয়ার কথা না, ভুল লেখা। যাই হোক, বলতেছিলাম এইটা আল্লাহ তাআলা স্বয়ং হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সুতরাং এটা অবশ্যই আল্লাহ তাআলা হেফাজত করবেন, এই কথা বলতেছিলাম আমরা। এখন এই যে কুরআনুল কারীম আমরা বলতেছিলাম, এই কোরআনের সংস্পর্শে যারাই এসেছে, যারাই আসবে, তারা সোনার মানুষে রূপান্তরিত হয়েছে, আর সোনার মানুষে রূপান্তরিত অবশ্যই হবে। ইতিহাস সাক্ষী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের দাওয়াত দিতেন, মক্কার কুফাররা তারা চিন্তা করলো, এই দাওয়াত যেই শোনে সেই দাওয়াত গ্রহণ করে ফেলে, বিষয়টা কি? তাহলে একটা কাজ করো, তাহলে এই দাওয়াত কাউকে শুনতে দেওয়া যাবে না। নির্দেশ জারি করলো, আদেশ জারি হলো, আইন পাস হলো। যখনই মুহাম্মদ আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআনের দাওয়াত দিতে আসবে, তখন কানের মধ্যে আঙুল দিয়ে রাখতে হবে, যাতে করে কোরআনের কোনো বাণী কানের মধ্যে না ঢোকে। এই আইন জারি করার পরে কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত গ্রহণ করতেছে না, কেউ শুনতেছে না। কিন্তু আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, শাইবা, তারা তো কোরআন তেলাওয়াত শুনেছে, তারা জানে কোরআন তেলাওয়াত শুনতে কি মজা। তারা চিন্তা করেছে, যেহেতু মক্কায় আমরা নির্দেশনা জারি করে দিয়েছি, কেউ কোরআনের দাওয়াত শুনতে যাবে না, কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, তাহলে এই সুযোগে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করতেছে, আমরা এই সুযোগে গিয়ে একটু তেলাওয়াত শুনি। তখন বিদ্যুতের ব্যবস্থা ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছেন, আর এই বড় বড় কাফের গুলো ঘরের কোনায় গিয়ে, ঘরের পাশে গিয়ে, পিছনে গিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত। এখানে আমার একটা কথা, এইখানেই আমরা কি মক্কার যে কুফার ছিল, বড় বড় কাফের, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব না? হ্যাঁ, তাদেরকে যদি জাহান্নামে না দেয় আল্লাহ তাআলা, তাহলে মুসলমানদের সাথে একটা বেইনসাফি হবে না? মুহাম্মদ রাসূলুল্লাহকে এই পরিমাণ কষ্ট দিতে, এরপর আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিবে না, এটাকে হয়? এই লোকগুলোর থেকে কি আমরা আরো বেশি খারাপ হয়ে গেলাম? আমরা কোরআনের কথা শুনতে পারি না? আমরা কি আরো বেশি খারাপ হয়ে গেলাম? এরা নির্দেশনা জারি করার পরেও লুকায় লুকায় কোরআনের কথা, কোরআনের বাণী শোনার জন্য মুহাম্মদের গৃহের কিনারায় গিয়ে দাঁড়ায় থাকে।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা কোরআনের কথা শুনতে চাই না। এটা কি মুসলমানের পরিচয়? জোরে বললেন, এটা কি মুসলমানের পরিচয়? কোরআনের কথা শুনতে চায় না। মক্কার কুফার হয়ে তারা নিজেরা নির্দেশনা জারি করার পরেও তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত শোনার জন্য নিজেরা নির্দেশনা জারি করছে, কেউ শুনতে পারবে না। কারণ কি? শুনলে যে শুনে সেই পাগল হয়ে যায়, যে শুনে সেই দাওয়াত গ্রহণ করে। অথচ আমাদের অন্তরে সেইটুকু আগ্রহ, সেইটুকু মায়া, সেইটুকু আবেগ, সেইটুকু ঈমান আমাদের অন্তরে আছে বলে মনে হয় না। যদি থাকে তাহলে কি করে বলি কোরআনের কথা বলা যাবে না? বলতে গেলে পিছনের দিকে চলে যেতে হয়। এ যাবৎকাল যেমনি ভাবে কোরআনের কথা বলতে বাধা দেওয়া হতো, এখন কি বাধা দেওয়া হয় না? হয় না? এখনো হয়, এখনো হয়। তাহলে যারা বাধা দেয় এরা কিসে বাধা দেয়? কোরআনের কথা বলতে বাধা দেয়। তাহলে আবু জেহেলে কোরআনের কথা বলতে বাধা দিত, উতবা সাইবা এরা কোরআনের কথা বলতে বাধা দিত, মক্কার কুফার যারা ছিল তারা কোরআনের কথা বলতে বাধা দিত, যারা কোরআনের কথা বলতো তাদেরকে তিরস্কার করত। এই তো সেই আবু লাহাব, আল্লাহ রাসূলের চাচা, আব্দুল মুত্তালিবের ছেলে। এই আবু লাহাব যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, একজন দাসী তাকে গিয়ে সংবাদ দিলেন যে আবু লাহাব, তুমি শুনছো তোমার যে মৃত ভাই আব্দুল্লাহ, তার ঘরে একটা পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তান জন্ম হয়েছে। এই কথা শোনার সাথে সাথে খুশিতে এই আবু লাহাব আঙ্গুল উঁচু করে দেখাই দিছিল, বোঝাতে চাইছিল যে তোমাকে আমি এই খুশিতে, তুমি যে এত সুন্দর একটা সংবাদ শোনালে, তোমাকে আমি স্বাধীন করে দিলাম, আজাদ করে দিলাম, তুমি এখন থেকে মুক্ত। কিন্তু সেই আবু লাহাব যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন মহান ব্যক্তি, দুনিয়ার ইতিহাসে একজন ব্যক্তি, একজন মাত্র ব্যক্তি যার ব্যাপারে কেউ, কোন নবীর ব্যাপারে তো কোনো দ্বিমত কেউ দেখাতে পারে না, তারপরও এই নবীদের মধ্যে আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পাহাড়ের উপরে দাঁড়াই বলতেছেন যে ভাইরা আমার, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে আপনাদের জন্য শত্রু বাহিনী অস্ত্র সজ্জিত হয়ে আপনাদের জন্য অপেক্ষা করতেছে, আর কিছুক্ষণ মাত্র পরেই আপনাদের উপর তারা হামলা করবে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? মক্কার ওই সমস্ত কুফাররা বলল যে ইতিপূর্বে তোমাকে আমরা কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই, তুমি যদি বলো তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা তোমাকে একজন সত্যবাদী হিসেবে চিনি। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করে নেন, তুফলিহুন, তাহলে আপনারা কামিয়াব হয়ে যাবেন। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, সেই আবু লাহাব তিনি সাথে সাথে বললেন, আবু লাহাব সাথে সাথে বলল, তাব্বান লাকা আলিহাযা জামাতানা, এ মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, তুই কি আমাদেরকে এই কথা বলার জন্য ডেকেছিস? আল্লাহ রাসূলকে ভালোবাসতেন না? বাসতেন, কত ভালোবাসতেন। তার জন্মের খবর শোনার সাথে সাথে একটা গোলাম সাথে সাথে আজাদ করে দিচ্ছে, তাহলে অবশ্যই তার প্রতি প্রচন্ড রকমের ভালোবাসা ছিল। কিন্তু যখন তাওহীদের কথা বলল, বলার সাথে সাথে তিনি আগে কি করলেন, শুরু করলেন, তিরস্কার করা শুরু করলেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা করবো, ঠিক আছে, মানে আপনি নামাজ পড়তে চান, রোজা রাখতে চান, হজ, যাকাত সবই করতে চান, ইসলামের জন্য জীবন দিতে চান, কিন্তু ইসলামী শাসন কায়েম হোক এটা আপনি চান না, এটা আপনি চান না। বিষয়টা হলো এরকম, আমাদের বর্তমানের অবস্থা ঠিক এরকম। আমি বলতেছিলাম আলোচনার শুরুর দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় তাহলে আমি বলবো যে, আমরা গত দিনেও আলোচনা ছেড়ে এসেছিলাম, আমরা বলবো, আলোচনা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই কোরআন, এই যে সমস্ত কথা বলার ক্ষেত্রে আমাদেরকে বাধা দেওয়া হয়, এই জাতীয় কথা কোরআনের মধ্যে আছে কিনা আমরা বলতেছিলাম। সেই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই
ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে মুসলমান তোমরা শোনো, ওয়া নাযালনা, আমি তোমাদের উপর নাযিল করেছি আলাইকাল কিতাব, একটা কিতাব। কোন কিতাব? কুরআনুল কারীম। কোন কিতাব? কুরআনুল কারীম। এই কথা আল্লাহ সূরা বাকারার শুরুর দিকে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই জায়গা আল্লাহ তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত হলো মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিন যারা, তাদের জন্য। মুত্তাকিন কারা, তারা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। ওইখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়, যতগুলো বিষয় আছে সমস্ত বিষয়, তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বিস্তারিত আকারে কোরআনের মধ্যে আলোচনা করেছেন। আবার বলি, প্রত্যেকটা বিষয় বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। কোন কোন বিষয়? প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বিষয়। এখন আমি বলবো, দুনিয়াতে আমরা দেখবেন যে সাথে আমি একটা প্রশ্ন করি আপনাদের, এ যাবৎকাল বাংলাদেশে বিশেষ করে যারা আমরা ইতিপূর্বের অবস্থাগুলো হলো এরকম, আমরা মাহফিল করতে যাইতাম, প্রথম মাহফিল হতে দিত না, অথবা মাহফিল যদি কোনো প্রকার কষ্ট করে অনুমোদন নিয়ে যদি আমরা আসতাম, সেখানে আমাদেরকে কথা বলতে দেওয়া হতো না। এই কথা বলতো যে আপনারা কোরআনের কথা বলেন, রাজনীতির কথা বলতেন না, ইত্যাদি ইত্যাদি। তো এই যে যারা এইভাবে বাধা দিত, আমরা বলতাম মাহফিলে বাধা দিত, এরকমটা ব্যাপারটা কোরআনের কথা। এখন এখানে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা বিষয়, এই যে যারা বাধা দিত, এই বাধা দেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় কি কোন বৌদ্ধ ধর্মের লোক এসে বাধা দিত? খ্রিস্টান ধর্মের লোক, হিন্দু ধর্মের লোক, কারা বাধা দিত? মুসলমান, নাকি বলেন? মুসলমান। তাহলে আমি বা উলামায়ে কেরাম বা আমার মতো যারা আছে, আমি নিজে একটু হিসাব করলাম যে মুসলমানের মধ্যে তাহলে আবার প্রকার আছে, মুসলমানের মধ্যে প্রকার আছে, এটা আমাদের জানা লাগবে, আপনারা মুখস্থ করে রাখেন। মুসলমান 5-6 প্রকার। কয় প্রকার? এক এক করে বলি, দেখেন মিলে যাবে। একটা হলো বংশগত মুসলমান, একজন হলো কি? হ্যাঁ, বংশগত মুসলমান। দাদা মুসলমান তাই বাবা মুসলমান, বাবা মুসলমান তাই সে মুসলমান। প্রকৃতপক্ষে ইসলামের কোন কিছু মানার মতো মানসিকতা তার 0% নেই। ইসলামের প্রতি তার প্রচন্ড ঘৃণা, শরীয়তের প্রতি তার প্রচন্ড ঘৃণা, কিন্তু দাদা মুসলমান ছিল তাই বাবা মুসলমান হয়েছে, আর বাবা মুসলমান ছিল তাই সে মুসলমান হয়েছে। এ মুসলমান হলো বংশগত মুসলমান। এরপর আর এক হলো এই ছদ্মবেশী মুসলমান। ছদ্মবেশী মুসলমানের রূপ, মুসলমানের চেহারা, মুসলমানের লেবাস ধরে বসে আছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সে মুসলমান না। এরপর আর এক হলো ইসলাম বিদ্বেষী, সেও মুসলমান, সেও মুসলমান, কিন্তু যত জায়গায় ইসলামের কোন বিষয়ে আলোচনা করা হয় তার বিরোধিতা সে কৌশলে হোক করবেই। নাস্তিক তো আছেই, এভাবে আরো কয়েকবার মুসলমান হবে, কয়েক প্রকার হবে, সব মিলে যে এরকম, ওইদিকে যাচ্ছি না। আর হাকিকি মুসলমান হলো সামি আনা ওয়া আতানা, যখন কোরআনের কোন কথা বলবে সাথে সাথে মাথা মতো করে মেনে নেবে, যা বলবে তাই। কোরআনে এই আছে, হ্যাঁ, আমল করতে পারি আর না পারি, বিরোধিতাই তারা কোন রকমেই করবে না। এইখানে আমরা এবার বলতেছিলাম ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আল্লাহ তাআলা বলেন তিবয়ানাল লিকুল্লি শাই, তোমাদের উপরে যে কিতাবটা আমি নাযিল করেছি তার মধ্যে আমি সমস্ত বিষয় স্পষ্টভাবে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি। তাহলে এমন কোন বিষয় থাকবে না যে বিষয়টা কোরআনের মধ্যে নাই। কথা বোঝা লাগবে, এমন কোন বিষয় নাই যা কোরআনের মধ্যে থাকবে না। তবে টোটাল বিষয়, সব বিষয়। তাহলে আমি যদি মনে করি যে এই জায়গা এই বিষয়গুলো কোরআনে নাই, তাহলে আল্লাহ তাআলার এই আয়াতটা ভুল। কি বলেন? আল্লাহ তাআলার ওই আয়াতটা ভুল, মানে আমি যদি বলি এই বিষয় সম্পর্কে কোন কোরআনে কোন সমাধান বা কোরআনে কোন আলোচনা নেই, কথা বুঝবেন। কারণ হলো যারা বলতে চায় যে হুজুর আপনারা কোরআনের আলোচনা করেন কিন্তু রাজনীতির আলোচনা করবেন না,
তাহলে তারা এর দ্বারা কি বোঝাতে চায় যে রাজনীতি প্রকৃতপক্ষে কোরআনের মধ্যে না, এ তারা না মুখে বলুক আর না বলুক, এটাই তারা বোঝাতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন বিষয়টা তা না, আমি প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে দিয়ে দিই। আর যেইখানে কোরআনের স্পষ্টভাবে পাওয়া যায় না সেটা সমাধানের জন্য হাদিস দিয়ে দিয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যেমন ধরেন, আমি আপনাদেরকে বলি, আমাদেরকে কোরআনের মধ্যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের কথা বলা হয়েছে, কিন্তু নামাজ কয় ওয়াক্ত এটা স্পষ্টভাবে কোরআনের জায়গায় 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 এলোপাতাড়ি আছে, মোটামুটি কষ্ট করে মেলানো লাগছে। কিন্তু জোহরের নামাজ 4 রাকাত এটা কোরআনের মধ্যে আছে কি? নাই। আসরের নামাজ 4 রাকাত এটা কোরআনের মধ্যে নাই। মাগরিবের নামাজ 3 রাকাত এটা কোরআনের মধ্যে নাই। এই বিষয়গুলো আমরা কোথায় পাইছি? হাদিসে পাইছি। এখন এই কথা বলতেছিলাম, যারা এই কথা বলে তারা এটা বোঝাতে চায় যে কোরআনের মধ্যে রাজনীতি নাই। এখন আমরা এই যে আলোচনা শুনতেছি, আমাদের এই আয়াত থেকে কি আমরা মোটামুটি বুঝতেছি না যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, টোটাল বিষয়, ওয়াল সাবজেক্ট যা আছে সব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। সব যদি আলোচনা করে থাকেন তাহলে রাজনীতির কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। যেই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন 1500 বছর আগে, যেই কোরআনটা নাজিল করলেন, আল্লাহ তাআলা কি জানতেন না যে এখন থেকে 1400 বছর পরে বাংলাদেশ নামক একটা দেশ হবে, সেই দেশে কতগুলো কুলাঙ্গারের জন্ম হবে, আর এই কুলাঙ্গাররা বলবে যে কোরআনের কথা বলেন, রাজনীতির কথা বলেন না, বলবেন না, এই জাতীয় কথা বলবে, এটা আল্লাহ তাআলা জানতেন না? যদি জানতেন তাহলে আল্লাহ তাআলা এই বিষয়ের সমাধান কোরআনে না দিয়েই কোরআনটা নাযিল করে দিলেন। আল্লাহ এত বড় বোকামি করলেন? নাউযুবিল্লাহ। কি মনে হয়? এই বিষয়ের সমাধান না দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে দিলেন, যেই কোরআনটা 1400 বছর নাযিল হয়, 1400 বছর পরে এটা আর কোনো কাজে আসবে না, অথবা কাজে আসলেও কিছু জায়গায় আসবে, কিছু জায়গায় আসবে না। ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা এরকম না। ওই সময় যেমন ভাবে কোরআনটা সমস্ত বিষয়ের সমাধান দিতে পারত, এখনো তেমনি ভাবে কোরআন সমস্ত বিষয়ের সমাধান দিতে পারবে। আমি আপনাদেরকে বলি কিছু বিষয়। ওই যে গতকালকে আমার সুলাইমান কাকা তিনি বলতেছিলেন যে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে দেবো দেবো দেবো, এরপরে বসে না, দেওয়ার পরে বসে যে হ্যাঁ চোখের মধ্যে আঙ্গুল তো গেছে। কিছু বিষয় হলো মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হয়। আমি গত 2 সপ্তাহ আগে আমার খুলনার একদম জলজন্ত ঘটনা, একজন মানুষ, একটা বাবা মা, তারা খুবই অসহায়, দরিদ্র, তারা বাচ্চাটাকে নিয়ে হসপিটালে গেছে, খুলনা জেনারেল হাসপাতাল, যেটাকে 250 বেড বলেন আপনারা, বা যাই বলেন বড় যেটা, ওইখানে গেছে। যাওয়ার পরে প্রথমে সে বেড পায় নাই, 2 নম্বরে ওই নিচে নর্দমার মতো একটা জায়গা, সেখানে তাকে ফেলে রাখা হয়েছে। তারপরে তাকে দেখার জন্য কোনো ডাক্তার আসে নাই, কোনো নার্স আসে নাই, ওভাবে থাকা অবস্থায় সে মারা গেছে। ওইভাবে থেকে প্রায় হয়তো একটা দিন হয়তো ওইভাবে থাকছে, থাকার পরে সে বাচ্চাটা মারা গেছে। পরবর্তীতে সাংবাদিক সেখানে গেছে, তারপরে আমরা বিষয়টা জানতে পারছি। আমি আপনাদেরকে বলি, শুধু এই চিকিৎসা না, কি পরিমাণ সমস্যার মধ্যে যে আমরা আছি, যদি এক এক করে বলি তো আপনারা বুঝবেন। দেখেন, আমাদের বাংলাদেশে বড় একটা সমস্যা হলো ভেজাল খাবার। হ্যাঁ, বড় একটা সমস্যা হলো ভেজাল খাবার। কোন একটা প্রোডাক্ট, যত বিষয় আছেন, যত কিছু যান, সব জায়গায় 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এর মধ্যে 1 নম্বরও আছে। কেন নাম্বার থাকবে কেন? আপনারা সেই দিনের কথা স্মরণ করেন যখন ইসলামী হুকুমত যদি হয় তাহলে ব্যাপারটা কেমন হবে। এটা এই ঘটনা সবার জানা, কিন্তু ওই যে বিষয়টা হলো, আমরা ঘটনা শুনতে খুব ভালোবাসি, কিন্তু ওর মধ্যে যে বিষয়টা কি আলোচনা করা হলো সেটা আমাদের মাথায় ঢুকে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন মহিলা, তিনি রাতের অন্ধকারে তার মেয়েকে বলতেছেন যে তুমি দুধের মধ্যে পানি মিশাও। এই জাতীয় ঘটনা আমরা জানি না, শুনেছি না, ইতিপূর্বে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে। এটা কার শাসন আমলে? উমরের শাসন আমলে। তাহলে উমরের শাসন আমলে যতগুলো আইন ছিল তার মধ্যে একটা আইন ছিল কি, খাবারে ভেজাল করা যাবে না।
তাহলে আমি আপনাদেরকে কি এই কথা বলতে পারি, আপনারা অস্বীকার করতে পারবেন? যদি ইসলামী শাসন ব্যবস্থা হয় তাহলে যতগুলো আইন হবে তার মধ্যে একটা আইন হবে খাবারে ভেজাল করা যাবে না। হ্যাঁ, হবে কি? খাবারে ভেজাল হবে? হবে না। এই আইনটা হবে না? অবশ্যই হবে। যদি যেই কোরআন দিয়ে উমর শাসন করেছে সেই কোরআনের শাসন যদি বাংলাদেশে চালু হয় তাহলে যেই কোরআন উমর ওই জায়গায় থেকে মানুষদেরকে এইভাবে শাসন করতে পারছে, মানুষ এত সহজভাবে জীবনযাপন করতে পারছে, শান্তিতে জীবন কাটাইতে পারছে, সেই কোরআন এখনো অকেজ হয়ে যায়নি। সেই কোরআন দিয়ে এখনো যদি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় তাহলে সেই কোরআন দিয়ে এখনো ওমরের শাসনকালের মতো শাসন ব্যবস্থা এখনো চালু করা সম্ভব, ওই সময়ের মতো শান্তি এখনো পাওয়া সম্ভব। কিন্তু ব্যর্থতা শুধু আমাদের। শুধু কি বেচাল খাবার? আসেন সামনে আর একটু বলি। দেখেন, বিচার ব্যবস্থার কথা তো এটাই বলি। বিচার ব্যবস্থা, এই যে বিচার ব্যবস্থা, আপনি যত জায়গায় যাবেন সব জায়গায় হয়রানি। আপনার হওয়া লাগে কিনা? হওয়া লাগে কি? অথচ ইসলামের বিচার হলো এরকম, শরিয়াতে ইসলামী বিধান যদি, ইসলাম শাসন যদি চালু হয়, আপনি সন্ধ্যার সময় মাগরিবের পরে বিচার নিয়ে যাবেন, যদি নাকি প্রমাণ হয়, সাক্ষ্য প্রমাণ উপস্থিত হয়ে যায়, ঈশার আগে এটার বিচার হয়ে যাবে। অথচ বাংলাদেশে আমার মনে হয় না কেউ এই কথা বলতে পারবে যে হুজুর আমি একটা মামলা দাখিল করছি কিন্তু এই মামলার ইতি অর্থাৎ শেষ হয়েছে, এ জাতীয় প্রমাণ খুব একটা পাওয়া যায় না। কিন্তু ওই সময় যখনই মামলা নিয়ে আসছে সাথে সাথে তদন্ত শুরু হয়ে গেছে, তারপরে 2-1 দিনের মধ্যেই কি বিচার সমাধান। এগুলো তো সব থেকে বড় বিষয়। আমরা এইটাকে দেখি, শুধু ঘুরে ঘুরে আমরা বিচারটা নিয়ে দেখি। কি বলেন? চিকিৎসা নিয়ে বলতেছিলাম, চিকিৎসা নিয়ে একটু বলেই আজকে শেষ করবো, আরো আছে। আমাদের আলোচনার জন্য বিষয়বস্তু কি? ইসলামী শাসন ব্যবস্থা যদি চালু হয় তাহলে আমাদের লাভ কি, আর ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে আমাদের ক্ষতি কি। আমরা মূলত আমাদের এই আলোচনায় চলতেছিল, মানে আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই কেন, কি কারণে আমরা ইসলামী হুকুমত চাই, এই বিষয়ে আলোচনা করতেছিলাম আমরা। চিকিৎসার কথা বলি। বাংলাদেশে বর্তমানে 18 থেকে 19 কোটি প্রায় মানুষ। এই 18 থেকে 19 কোটি মানুষের মধ্যে জনসংখ্যার জরিপ অনুযায়ী পুরুষদের তুলনায় মহিলারা বেশি। কি বলেন? মহিলারা বেশি না? মহিলারা বেশি। আচ্ছা, আপনারা বলেন তো বাংলাদেশের কয়টা এমন চিকিৎসা কেন্দ্র আছে, চিকিৎসা প্রতিষ্ঠান আছে যেখানে শুধুমাত্র মহিলাদের চিকিৎসা করা হয়? আছে কি? থাকলেও একটা দুইটা, থাকলেও একটা দুইটা। আজকে যে নারীবাদী যারা সমান অধিকারের দাবি করে, আমি সেই মহিলাদেরকে সেই মেসেজটা আপনারা জেনে রাখেন। আপনাদের সাথে যখন এ জাতীয় কথা আলোচনা হবে, আপনারা এটা আপনাদের যারা অধীনস্থ হোক দূরের হোক, আপনারা বুঝাই দিবেন যে সমান অধিকার নারীবাদী আলোচনা করে লাভটা হচ্ছে না ক্ষতি হচ্ছে, যে বিষয়ে তোমাদের আলোচনা করার দরকার সেটা তোমরা বোঝো না, সেটা তোমরা বোঝো না পর্যন্ত। এখন 2001 সালের অর্থাৎ 2000 সালের আগের থেকে নিয়ে এখন পর্যন্ত এখন বাংলাদেশে যত ডেলিভারি হয়, সিজার মানে ডেলিভারি হতে গেলে সিজারের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। একজন মহিলা 20 বছর 25 বছর পর্যন্ত নিজের শরীরটাকে পর্দা সহকারে ঢেকে রাখলো, আর মাত্র একটা সন্তান জন্ম দিতে গিয়ে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় তাহলে তার মৃত্যু হয় শহীদ মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? মহিলাদের কত সুন্দর সুযোগ। আর সে যদি ওই অবস্থায় মারা যায় তার অবস্থাটা কি হবে? সিজারিং অবস্থায় কয়েকজন পুরুষ মিলে তাকে সে 25 বছর 30 বছর পর্যন্ত নিজের এই অঙ্গটা ঢেকে রাখলো, পর্দা করে রাখলো। নিজের এমন মহিলা আছে না যার কণ্ঠ বাইরের পুরুষ আজও পর্যন্ত শুনতে পারে না, কিন্তু তার কাছে কি উপায় আছে? উপায় নেই, সিজার করতে হবে, বাধ্য, ডাক্তারের কাছে যেতে হবে। মহিলা ডাক্তার নেই, মহিলা কোনো চিকিৎসা কেন্দ্র নাই, সেখানে যাইতে হবে। যাওয়ার পরে সিজার করা হবে। কয়েকজন অপরিচিত পুরুষ তাকে দেখবে, তার শরীরে যা কিছু আছে জানবে, বসবে, তাকে নিজেরা চেষ্টা করবে, করার পরে দেখা যাচ্ছে মারা যাইতেও পারে, তাজাও থাকতে পারে। যদি কোনো প্রকৃত পর্দাশীল নারী হয় আর সে যখন সুস্থ হয়ে জানবে যে আমাকে এইভাবে পুরুষগুলো এই করছে, সে কি আর মানে বেঁচে থাকতে পারে? ওর তো মনে করবে যে আমার এরকম বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা ভালো। যে 25-30 বছর ধরে
যে নিজের শরীরকে আমি ঢেকে রাখলাম, এভাবে পর্দায় রাখলাম, একদিন নিজের সন্তান জন্ম দিতে গিয়ে আমার আজকে এই অবস্থা। এইখানে মহিলারা কথা বলে না, বুঝেই না যে আমাদের এটা দরকার। যদি হিসাব হয় তাহলে হিসাব করে দেখা যায় যতগুলো হসপিটাল পুরুষদের চিকিৎসার জন্য, তার থেকে বেশি পরিমাণ হসপিটাল দরকার মহিলাদের চিকিৎসার জন্য। যদি ইসলামী শাসন ব্যবস্থা হয় তাহলে এইগুলা অবশ্যই হবে। আমার মতো ছোট মানুষ, আমার ব্রেনে আসতেছে যে মহিলারা এইভাবে তারা লাঞ্ছিত হচ্ছে, তাদের এইভাবে তারা নির্যাতনের শিকার হয়। নির্যাতন ত্যাগ করে বাধ্য করা হচ্ছে তাকে পর্দার বাইরে আসতে। এটা করে জোর জবরদস্তি নির্যাতন, জুলুম। আমার মতো ছোট মানুষ তার ব্রেনে যদি আসে তাহলে আমার বাংলাদেশের যারা বড় বড় শীর্ষ উলামা ইকরাম যারা দায়িত্বশীল আছেন, আল্লাহ তাআলা যাদেরকে খিলাফতের আসনে যাদেরকে বসাবেন, তারা অনেক বেশি বোঝে। তারা এটা অবশ্যই বুঝবে যেখানে 19 কোটি মানুষের মধ্যে প্রায় 10 কোটি 11 কোটি মহিলা, সেখানে এই মহিলাদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থার অবশ্যই দরকার। এটা তারা আমার থেকে আরো আগে জেনে বুঝে বসে আছে। আমি বলতে চাচ্ছি শুধু এই একটা বিষয় না, আরো ইনশাআল্লাহ সামনে বুঝতেছেন আপনারা আমার কথাকে বুঝতেছেন? এগুলা দরকার না, দরকার কিনা? তাহলে এগুলোর দরকার কখন? হ্যাঁ, ওই যে বললাম যে হুজুর হ্যাঁ আমি 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 পাক্কা মুমিন, আমি হলো নামাজ রোজা হজ যাকাত কুরবানি কোনোটাই বাদ দিই না। আপনি বলেন ইসলামের জন্য আমি জান দিতে রাজি আছি, কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক সেটা আমি চাই না। এরকম হলে হবে না। যাই হোক, হবে না হলে কি হবে সেটা ইনশাআল্লাহ সামনে বলবো। আরো অনেক বিষয় আমার সামনে আছে, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করব যে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে আমাদের লাভ কি, আর না থাকাতে আমরা কত ক্ষতির মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম আমাদেরকে ভালো করে বোঝার তৌফিক দান করেন। এখান থেকে উল্টা পাল্টা সমালোচনার কোনো বিষয় যেন না বুঝি, আমরা সঠিকটা বোঝার চেষ্টা করব। আমাদেরকে ভালো করে বোঝার তৌফিক দান করেন এবং আমরা সদা সর্বদা দোয়া করব যে কোনো মূল্য হোক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকে, এই বাংলাদেশকে যেন ইসলামী হুকুমত তথা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে দেন। আমরা সবসময় এই দোয়াই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত